হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো এই আমার হাতে যেটা রয়েছে এটা একটা এমার্জেন্সি লাইট, চায়না লাইট, যেটা হচ্ছে গিয়ে তোমাদের 120 টাকা থেকে 150 টাকার মধ্যে পাওয়া যায়। তো এই লাইটটার ব্যাকআপ খুবই কম। আর ব্যাটারিটাও তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। এই যে ব্যাটারিটা রয়েছে এটাও সেই কার্বন এর ব্যাটারি, পুরনো যেরকম মডেলের ব্যাটারিগুলো ছিল। তো এটাতে আমি হচ্ছে গিয়ে লিথিয়াম পলিমার ব্যাটারি লাগাবো। পুরানো যে ই বাইক কিংবা ল্যাপটপের যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি ইউজ করব। তো দেখি এই ব্যাটারিটা ইউজ করে কিরকম ব্যাকআপ পাওয়া যায়। প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাটারিটা ভোল্টেজটা কত রয়েছে, ব্যাটারিটা ভালো আছে কিনা সেটা একটু চেক করে নিই। তোমরা প্রথমে মাল্টিমিটারটাকে হচ্ছে একটা ডিসি ভোল্টেজ দিয়ে যে টার্মিনালটা রয়েছে সেই দুদিকে টার্মিনালটা হচ্ছে ঠেকিয়ে দেখে নেবে যে কত ভোল্ট রয়েছে। যদি ভোল্টেজ ঠিকঠাক থাকে, এটাতে দেখতে পাচ্ছ 3 ভোল্ট রয়েছে। তো মিনিমাম 3.7 ভোল্ট হচ্ছে থাকে, আর ম্যাক্সিমাম 4.2। তো এই ব্যাটারিটাকে প্রথমে আমি এখান থেকে রিমুভ করে নেব। রিমুভ করে নেওয়ার পরে তারপরে হচ্ছে কি আমি এই ব্যাটারিটাকে হচ্ছে ওখানে লাগাবো। তো তোমরা দেখতে থাকো, আমি এটাকে হচ্ছে কি রিমুভ করে নিচ্ছি। তো এটাকে রিমুভ করা হয়ে গেছে। এবার যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিটা হচ্ছে এখানে আমি লাগাবো। তার আগে এটা হচ্ছে পজিটিভ নেগেটিভটা আমি চেক করে নেবো, খোলার সময় চেক করা হয়নি। তো কি করবো, লাইটে প্রথমে যে সামনের দিকে যে অংশটা রয়েছে সেটাকে হচ্ছে আমি ওখান থেকে গিয়ে দেখে নেবো। ওখানে হচ্ছে প্লাস মাইনাস লেখা রয়েছে। তো তোমাদেরকে আমি একটু খুলে দেখিয়ে দিই। এই চায়না লাইটগুলো খুবই কম দাম, কিন্তু ব্যাকআপ খুবই হচ্ছে বেশি দেয় না। আর এগুলোর ওয়াটেজ খুবই কম হয়, বেশিক্ষণ জ্বলেও না, আর বেশি লুমিনাসও হয় না। দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে পজিটিভ নেগেটিভ। তো আমি দেখে নিয়েছি এখানে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ। তো এখানে দুটো লাইন রয়েছে। ফার্স্ট যে লাইনটা রয়েছে সেইটা আমাদের হচ্ছে ব্যাটারিতে চলবে, আর আউটের যে লাইনটা রয়েছে সেই লাইনটা হচ্ছে ডাইরেক্ট লাইনে চলবে। তো এই যে লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে, তো এটাকে আমি প্রথমে হচ্ছে লাগিয়ে নেব। ভেতরে আমি দেখে নিচ্ছি যে ঠিকঠাক হচ্ছে এখানে অ্যাডজাস্ট হবে কিনা, স্পেস রয়েছে কিনা। তারপরে এখানে সোল্ডার করে এটাকে হচ্ছে কানেকশন করব। সোল্ডার করা হয়ে গেছে। তো এটা হচ্ছে কানেকশন করার পরে বোঝা যাবে যে ব্যাকআপ হচ্ছে কীরকম দিচ্ছে। আর এটাকে চার্জ করতে হবে, যেহেতু 3 ভোল্ট রয়েছে, চার্জ নেই একদমই। তো এটাকে চার্জ করতে হবে, চার্জ করার পরে এটাকে বুঝতে পারবো যে কতক্ষণ ব্যাকআপ দেয়। তো তোমরা অবশ্যই যখন এটাকে লাগাবে, বাড়িতে ইউজ করবে যখন ব্যাটারিটা, তো অবশ্যই হচ্ছে পজিটিভ নেগেটিভ একটু চেক করে নেবে। উল্টো লাগালে হচ্ছে পুড়ে যেতেও পারে। তো এটা আমি চেক করে নিয়েছি, চেক করে নিয়েই লাগাচ্ছি। এগুলো সব এমার্জেন্সি লাইট, যে কম দামি এমার্জেন্সি লাইট হয়, চায়না লাইট। তো সেই এমার্জেন্সি লাইটই আমি একটা পুরনো এটা কিনেছিলাম। আমি জানি ব্যাটারির প্রবলেম হতে পারে, সেই জন্য পুরনো কিনেছিলাম। তো পুরনো কিনে আমি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে লাইটটা জ্বলছে, ভেতরের লাইটটা জ্বলছে কিন্তু বাইরের লাইটটা জ্বলছে না। বাইরের লাইটটা তোমার এসি লাইন যেটা আছে সেটাতে চলবে, আর ভিতরের লাইটটা হচ্ছে এই ব্যাটারিতে চলবে। তো ব্যাটারির চার্জ কম রয়েছে বলে লাইটটা খুবই আস্তে জ্বলছিল। তো ব্যাটারিটা যখন হচ্ছে পুরোপুরি চার্জ হয়ে যাবে, কতক্ষণ ব্যাকআপ দেয় আর কিভাবে ফোকাসটা হয় সেটা একটা আমি পরের ভিডিওতে, শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ এটা ফিটিং হয়ে গেছে, একদম সিম্পল। এগুলোর বেশি ওয়াটেজও হয় না আর বেশি হিটও হয় না, যেই জন্য হিটসিংও বেশি দেওয়া নেই, কিন্তু লাইট তো হিট হবেই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।